আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আমি এখন অন্য একটা প্রসঙ্গ নিয়ে আসছি। আমি তো মূলত আসলে বেশিরভাগই একটু আলোচনা করি ইসলামী বিষয় নিয়ে, হাদিস কোরআন নিয়ে কথা বলি। আসলে বড় কথা হলো কি, যে আমি জানি না, আমি তো আর আলেম না, তারপরেও আমি চেষ্টা করি যে বলি, যে আমার ভাইদের সঙ্গে শেয়ার করি, আমি যতটুকু শিখি ততটুকু। আমি এখন একটা ভিন্ন বিষয় নিয়ে আসছি। আসলে ভিন্ন বিষয় মানে আমাদের সম্পর্কেই, তারপরেও কথাটা আমার খুব একজন ভাই ফেসবুকে একটা পোস্ট করছেন, একটা লেখা পোস্ট করছেন। সেই লেখাটা পড়ে আমার হৃদয়টা আসলে একেবারে কি বলবো, ভেঙে গেছে। অত্যন্ত লেখাটার মধ্যে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ জিনিস বহন করতেছে। সেই লেখাটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, পাশাপাশি আমার একটু কথা থাকবে। সেটা হলো, উনি লিখেছেন, তো ওনার লেখার শিরোনামটা হলো যে লেখাটা ভয়ঙ্কর সুন্দর। লেখাটা ভয়ঙ্কর সুন্দর। তিনি এখানে লিখেছেন, শিরোনামটা হলো লেখাটা ভয়ঙ্কর সুন্দর। উনি লিখেছেন যে মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই। মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই। জীবন অন্যেরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যে। বুঝতে পারতেছেন বাংলা কথা তো অবশ্যই, যে আমরা আমাদের জীবনটা, যেমন ধরেন আমি জীবনে যত কিছুই অর্জন করি, আমার শান শৌকত, অর্থবিত্ত, টাকা পয়সা, মান সম্মান যাই আছে, এর মধ্যে সবাই কিন্তু এগুলোকে ভাগাভাগি করে নেয়। যেমন ধরেন আমি যদি খুব প্রভাবশালী কিছু হই, খুব প্রভাবশালী একটা ব্যক্তি, আমার নাম নিয়েও কিন্তু অনেকেই কি বলে, অনেক কিছু করে ফেলে। আমার নাম পেয়েছেও কিন্তু অনেক কিছু করে। তারপরে ধরেন আমি অনেক টাকা পয়সার মালিক, আমার কাছে অনেকেই সাহায্য চাইতে আসবে। এবং আরেকটা ব্যাপার আছে, আমার দায়িত্ব আছে অনেকের প্রতি, বাবা মার প্রতি দায়িত্ব আছে, আমার ভাই বোনের প্রতি দায়িত্ব আছে, আমার স্ত্রী পুত্রের প্রতি দায়িত্ব আছে। তো এটাই বলা হয়েছে এখানে, যে আমার জীবনকে কিন্তু সবাই খুব প্রকাশ্যে ভাগ করে নেয়। তো এখানে উনি যেটা উল্লেখ করছেন, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ছেলে মারা যাওয়ার খবর দেখে খুব হুট করে মনে হলো, মৃত্যু ছাড়া আমাদের আসলে নিজের বলতে কিছু নেই। উনি বলছেন যে জাহাঙ্গীরনগর ওনার পরিচিত, মেবি ওনার পরিচিত ছেলেটা। তো উনি লিখছেন যে জাহাঙ্গীরনগর সেই ছেলেটার মৃত্যুর খবর শোনার পরে আমার কাছে মনে হলো যে মৃত্যু ছাড়া আমাদের আপন বলতে কোনো জিনিস নেই। এই ছেলেটা গ্র্যাজুয়েশন করেছে, যে ছেলেটা মারা গেছে সেই ছেলেটা গ্র্যাজুয়েশন করেছে, বিয়ে করেছে, দুইটা বাচ্চা আছে, বউ আছে, এবং 41তম বিসিএসে সে সুপারিশ পেয়েছে। 43তম সে ভাইবাও সে মোটামুটি দিয়ে ফেলেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে যাচ্ছিল। এই মুহূর্তে এত স্ট্রাগল, এত পরিশ্রম এক মুহূর্তে শূন্য হয়ে গেল ছেলেটার। তাহলে নিজের বলতে থাকলো নাকি? দেখেন, এই যে কত বছর যাবৎ পরিশ্রম করে পড়ালেখা করে আসলো, এই কেরিয়ার নিয়ে এসে কত পরিশ্রম করলো, কত কিছু করলো, প্ল্যান করলো, প্রোগ্রাম করলো। যাই হোক, এখন এই মোমেন্টে এসে যখন সে বিসিএসে ভাইবা দিল, তারপরেই তার মৃত্যু হয়ে গেল। তাহলে এখন ওনার প্রশ্ন হলো যে তার নিজের বলতে থাকলো নাকি? ভালো কেরিয়ার অসম্ভব, এইখানে বলা হয়েছে ভালো কেরিয়ার অসম্ভব পরিশ্রম করে তিলে তিলে গড়ে তুলতে হয়। প্রত্যেকটা মানুষের জীবনকে বিল্ড আপ করতে হলে, তাকে একটা পজিশনে যেতে হলে, যে কোনো বিষয় নিয়ে বলেন, সেটা যদি সে পড়ালেখা করুক, সে বিজনেস করুক, হোয়াটএভার ইট ইজ, যেটাই করুক, তাকে কিন্তু অসম্ভব পরিশ্রম করতে হয়, তিলে তিলে তার কেরিয়ারটাকে গড়ে তুলতে হয়। এই কেরিয়ারটাও কি আসলে আমার নিজের? না। এই কেরিয়ারে মায়ের ভাগ আছে, বাপের ভাগ আছে, ভাইয়ের লেখাপড়া আছে, বোনের বিয়ে আছে, বউয়ের শখ আহ্লাদ আছে, বাচ্চাদের ভবিষ্যৎ আছে, বাচ্চাদের খেলনা আছে। উনি এই কথাটা এই লেখাতে আনছেন। তারপরে বলছেন, এবং এই একটা কেরিয়ার বানানোর জন্য মানুষের সব কিছুই ছাড়তে হয়, অনেক কিছুকে ত্যাগ করতে হয়, যে একজন মানুষকে দাঁড়াতে হলে। এখানে টাকার ব্যাপারও আছে, তারপরে আছে আপনার সময়ের ব্যাপারটাও। চাকরির পেছনে ছুটতে ছুটতে বহু ছেলে মেয়ে দেখা যায় যে অনেক জায়গায় ঘোরাঘুরি পর্যন্ত ছেড়ে দেয়, এবং অনেক কিছুই, রেস্টুরেন্টে খাওয়া, এমনকি অনেক কিছু ইবাদত পর্যন্ত সে করতে পারে না সঠিকভাবে, যে আল্লাহর ইবাদত করবে, স্রষ্টার করবে, দাসত্ব করবে, সেটাও সে করতে পারে না। এই একমাত্র কেরিয়ার বিল্ড আপ করতে যায়। একবার এক ভাইয়ের রাতের বেলা অনেক নামাজ পড়ার কারণ জিজ্ঞেস করে জানছিলাম। এক ভাই একদিন রাতে অনেক নামাজ পড়তেছে, সে তখন তার কাছে যায়, জানতে চাইলো যে সারাদিন লেবে কাজের ঠেলায় নামাজটা পর্যন্ত পড়তে পারেন নাই, আর খাওয়া তো দূরের কথা। মলিন হাসি মুখে নিয়ে তিনি বলেছিলেন, আমি ধনী হতে চাই না ভাই, শুধু এতটুকু অবসর চাই যে আমি একটু শান্তিতে নামাজটা যাতে পড়তে পারি।
ভাইয়ের আক্ষেপটা দেখেন যে এত পরিশ্রম করে সারা দিন কাজে ব্যস্ত, কি নামাজ পড়ার সময়টাও পায় না, ঠিকমতো খাওয়ার সময়ও পায় না। ওই রাতে গিয়ে একটু নামাজ পড়ে, তখন জিজ্ঞেস করছিল যে ভাই রাতের বেলা এত নামাজ পড়তেছেন, তখন তাকে কি উত্তর দিল যে ভাই কি করব, কিন্তু এইটুকু অবসর পাইতে চাই যে যাতে নামাজটা পড়তে পারি। কেউ দেখা গেছে ওই লেখাতে, ওনার লেখাতে বলতেছে, কেউ সারা রাত ফোন নিয়ে রাতে দাঁড়াইয়া থাকে, বাপ অসুস্থ, বাপের কাছে যাইতে পারে না, শুধুমাত্র একটা কেরিয়ারের জন্য, একটা ব্রাইট ফিউচারের জন্য। অনেক ছাত্র দেখবেন, অনেক যারা ভবিষ্যৎ নিয়ে ভাবে, বাইরে থাকে, দূরে থাকে, বাবা মার কাছে দূরে থাকে, কিন্তু দেখা গেছে বাবা অসুস্থ, ফোনের পর ফোন আসে, ফোন নিয়ে দাঁড়ায় থাকে, কিন্তু যাইতে পারে না। কি করবে এই বিল্ড আপের মানে ভবিষ্যৎ গড়ার জন্য তারা এই একই চিন্তায় মাথার মধ্যে থাকে। সমস্যা হলো ফিউচার প্ল্যানে আমরা অনেক কিছুই এক্সক্লুসিভ করি মৃত্যুটা ছাড়া। আমরা কিন্তু দেখেন আমাদের জীবনে অনেক কিছুই আমরা প্ল্যান প্রোগ্রাম করি, এটা করব, ওটা করব, এইটার থেকে ওটা হবে, ওটার থেকে এটা হবে, এরকম আমরা প্ল্যান প্রোগ্রাম করি। এরপরে এটা করব, ওরপর ওইটা করব, কিন্তু মৃত্যু কিন্তু আমাদের প্ল্যানে থাকে না। সে বলছে যে আমাদের মৃত্যুটা ছাড়া আমরা অন্যান্য সব কিছুকেই আমরা আলাদা আলাদাভাবে প্ল্যান করি। আমাদের আমাদের প্ল্যানে থাকে পরিবার, প্রেমিকা, গাড়ি, বাড়ি, বাট মৃত্যুটা থাকে না। আমাদের দেখেন আমরা যখন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করি, চিন্তা করি, কত কিছু করি, একটা বড় বাড়ি করুম, এই জায়গায় জমি করুম, এই জায়গায় এটা করুম, ওই জায়গায় এটা করুম, কিন্তু মৃত্যু এটা কারো প্ল্যানে থাকে না। অথচ মৃত্যুটাকে যদি প্ল্যানে রাখতে পারি, এখানে উনি যেটা বলছেন যে অথচ মৃত্যুটাকে যদি প্ল্যানে রাখতে পারলেই কিন্তু আমাদের অনেক 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 প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি আমাদের সমস্ত প্ল্যান প্রোগ্রামের মধ্যে সমস্ত কিছুকে যে প্রায়োরিটি দেই, অগ্রাধিকার দেই, এর সাথে যদি মৃত্যুটার অগ্রাধিকারও দেই, তাহলে দেখা যাবে যে আমাদের প্ল্যানের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তো এখান আমাদের যেমন ধরেন, আমি যদি মৃত্যুটাকে আমার প্ল্যানে রাখি, আমার পড়ার সময়টা বের হয়ে আসবে, আমি এরপরে কোন কাজটা করব সেটা বের হয়ে আসবে, আমার তাহাজ্জুদের সময়ও বের হয়ে আসবে। তো এই জিনিসগুলো পাশাপাশি কী হলো যে আমি ইবাদত করার সুযোগটা আমার আসবে, আমি ইবাদতও করতে পারবো। যাই হোক, এখানে উনি যেটা বলছেন যে আমি নিজে খুব একটা বোহেমিয়ান টাইপের মানুষ না, আপনাকেও আমি বাউন্ডেল হতে বলছি না, বরং পরিবারকে আমরা নিজের করে নেব, ভালোবাসবো, দায়িত্ব পালন করব, সবটাই করব, কিন্তু তার সাথে যেন মৃত্যুটার প্ল্যানটা থাকে। তো এখানে সাথে সাথে নিজেকে নিজের করে নিব আমার দুর্বলতাগুলো, আমার মৃত্যুটাকে, আমার মৃত্যুটাকেও যেন আমি আপন করে নিতে পারি, আমি আমার যে সমস্ত দুর্বলতাগুলো আছে সেগুলোও যেন আমি আমার নিজের করে নিতে পারি, প্ল্যানের সাথে রাখতে পারি। তখন দেখবেন কিছু কাজ যেটা আপনি একান্তই আপনার বলে অবহেলায় ফেলে রেখেছিলেন, আমরা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে মৃত্যুর ভয় মনে না থাকার কারণে অনেক কাজ কিন্তু আমরা গাফিলতি করে ফেলে রাখি, এটা পরে করবো নি, ওটা পরে করবো নি, এটা পরে হবে, এটা আগে দাও, এটা আগে করো। এই যে কাজগুলো আমরা ফেলে রাখি, ইবাদত বা ওর পাশাপাশি যে সমস্ত রেসপন্সিবিলিটিগুলো আছে, দায়িত্বগুলো আছে, এগুলো আমরা ফেলে রাখি। কিন্তু যদি মৃত্যুর প্ল্যানটা আমাদের থাকে, কোনো কাজই আমরা অবহেলায় ফেলে রাখবো না, কাজটা দেখা যাবে যে কাজটা আপনার করা হয়ে যাবে। মৃত্যু আপনার পরিবারের পাশাপাশি আপনাকেও আপনার কাছে গুরুত্বপূর্ণ করে তুলবে। যদি আমার পরিবারের সবাই আপন আমার, এবং সবার জন্যই আমি ভাবি, কিন্তু মৃত্যুটাকেও আমার আপন করে ভাবতে হবে। জীবন নিয়ে প্ল্যান করার সময় একটা জিনিস মাথায় রাখেন, উনি বলছেন যেটা, যে জীবন নিয়ে প্ল্যান করার সময় একটা জিনিস মাথায় রাখেন, জীবনটা আপনার না, জীবনটা কিন্তু আমার না, জীবনটা কিন্তু ভাগাভাগি করে নেয় মানুষ। জীবনটা আপনার না, এখানে আপনার ভাগ কম। আপনার জীবন আপনার চোখের সামনেই ভাগ করে নেবে আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন, কিন্তু মৃত্যুটা আপনার একান্তই নিজের। আপনার ভাগটা কেউ নেবে না, আপনার মৃত্যুর ভাগটা কেউ নেবে না, ওইটা আপনাকেই নিতে হবে। তাই যে কোনো প্ল্যানে জীবনের আগে মৃত্যুর কথাটা থাকা চাই। ওনার লেখায় বলতেছি, কষ্ট করতে করতে নিজেকে যন্ত্র করে ফেলেছি, মানে কষ্ট করতে করতে নিজের যন্ত্র করে ফেলার আগে মনে থাকা চাই কবি ইমতিয়াজ মাহমুদের সেই লেখা দুইটি লাইন, মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই, জীবন অন্যেরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যে। ওনার লেখা এটা। তো এখন বড় কথা হলো যে দেখেন কি সুন্দর একটা লেখা লিখছে, মানে আমার আসলে কি বলবো, নিজেকে খুব আমার হৃদয়টাকে একেবারে আঘাত করে ফেলছে, যে আমরা সমস্ত কিছু প্ল্যান করি আমাদের নিজেদের কাজে, ভবিষ্যতে সমস্ত কিছুই করি, আমরা কত কিছুর প্ল্যান করি,
কিন্তু মৃত্যুর কথা কিন্তু আমাদের কোথাও লেখা থাকে না, এবং বলি না যে আমার যে কোনো মোমেন্টে মৃত্যু হতে পারে। তো মৃত্যু হলে আমি কি করব, মৃত্যু হলে আমার কি করা উচিত, মৃত্যু হলে আমি কি করব, এই যে প্ল্যানগুলো এইভাবে আমাদের কখনো থাকে না। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, যেন আমাদের প্রতিটা পরিকল্পনায়, প্রতিটা প্ল্যান প্রোগ্রামে, প্রতিটা কাজেই যেন মৃত্যুর কথাটা স্মরণ থাকে, মৃত্যুটাও যেন লেখা থাকে, যে যে কোনো আমার সময় মৃত্যু হতে পারে। তাহলেই দেখবেন আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে, কোনো কাজ পেন্ডিং থাকবে না, এবং এই যে ইবাদত বলেন, আল্লাহর আনুগত্য বলেন, যেটাই বলেন, সব ইনশাল্লাহ সাথে হয়ে যাবে। অবশ্যই হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, তৌফিক দান করুক। আমাকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও সেইভাবে আমল করা তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।